ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের একদম শুরুতেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই মর্মে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব হেদায়াত, আলোক বর্তিকা, পথ প্রদর্শনকারী মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি তারাই, আর ওরাই মুত্তাকি, আর তারাই মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের ওপর ঈমান রাখে। এবং গায়েবের ওপর ঈমানটা তাদের কোন লেভেলে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। গায়েবের একটা বড় অংশ হচ্ছে আখেরাত, আর আখেরাতের উপর তাদের রয়েছে ইয়াকিন। মানে গায়েবের উপর ঈমান শুধু ঈমান নয়, ইয়াকিনের লেভেলে ঈমান। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে। আসার আগ পর্যন্ত ছিল এক রকমের ঈমান, আর সচক্ষে যখন দেখে নিয়েছি যে হ্যাঁ স্টেজে উঠেছে, বক্তব্য দিচ্ছে, এবার হচ্ছে ইয়াকিন। আর এইটার আগ পর্যন্ত ইয়াকিন ছিল না, নাও আসতে পারে, যে কোনো সমস্যা তৈরি হতে পারে, রাস্তাঘাট প্রবলেম। তাহলে আসার আগ পর্যন্ত বিশ্বাস ছিল আসবে ইনশাল্লাহ। প্রোগ্রামের যারা আয়োজক কমিটি, তাদেরও বিশ্বাস ছিল যে আসতে পারে, আসবে। কিন্তু যখন এসে পৌঁছে গেছে তখন ইয়াকিন এসে গেছে। ঠিক তেমনি সবাই মনে করছেন মরব, এটা হলো না। সবাই মনে করছেন কিয়ামত হবে, এটা হলো না। মনে করতে হবে আমি মরে গেছি, ইয়াকিন। মনে করতে হবে কিয়ামত হয়ে গেছে। বিশ্বাসের লেভেল ওই লেভেলে হবে, মৃত্যু হবে, আমি মারা যাব, এটা ঈমান। তো আল্লাহ চাচ্ছে এটা ইয়াকিনের লেভেলে নিয়ে যেতে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, মানে তুমি নিজেই মরে গেছো। যতক্ষণ মানুষ নিজে না মারা গেছে ততক্ষণ ইয়াকিন হবে না। তো অন্তত মানুষের মনের কল্পনাটা যেন ওই লেভেলে থাকে যে হ্যাঁ আমি মারা গেছি, মারা যাব এটা না। কিয়ামত হবে এটা না, কিয়ামত হয়ে গেছে। জান্নাত জাহান্নাম আছে, জান্নাত জাহান্নামে যাব এটা না। হয় আমি এখন জান্নাতে আছি, অথবা আমি এখন জাহান্নামে আছি, চলে গেছি। হয় জান্নাতে চলে গেছি, না হয় জাহান্নামে চলে গেছি। আর যদি জান্নাতে চলে গিয়ে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের যদি সর্বনিম্ন স্তর আমাদের দিয়ে থাকেন, আর সেই সর্বনিম্ন স্তর যদি আসমান জমিনের চাইতেও বড় হয়, তো সেই সর্বনিম্ন স্তরে থেকেও মনের মধ্যে আফসোস তৈরি হবে, কেননা উঁচু স্তরে যারা আছে তাদের অনেক ফ্যাসিলিটি আছে। আজকের পৃথিবীতেও যখন আমরা বিমানের টিকিট কাটি, বলে ইকোনমি না বিজনেস ক্লাস না ফার্স্ট ক্লাস। যখন বাসের ট্রেনের টিকিট কাটা হয় এসি, নন এসি, স্লিপার। যখন কোনো হোটেল ভাড়া নেওয়া হয় তখন সেখানে দেখা হয় 3 স্টার, 4 স্টার, 5 স্টার। যখন কেউ কোথাও বাসা ভাড়া নেয় তখন দেখে কি অবস্থা। তো আপনারাও যারা বিভিন্ন জন বাড়ি বানিয়ে রেখেছেন প্রবাসের ইনকাম দিয়ে, তো কারো বাড়ি, এক একজনের বাড়ি এক এক রকম, ফ্যাসিলিটির পার্থক্য আছে। তো দুনিয়ার ফ্যাসিলিটিতে যা পার্থক্য তৈরি হয়েছে, এটা পরকালে গিয়ে আরও ব্যাপক আকারে ধরা পড়বে। তো পরকালে যদি জান্নাতে আমরা যদি কল্পনা করি মারা গেছি, নাই এখন আমরা পৃথিবীতে, এটা অস্বাভাবিক কিছু নয়। কেননা 2100 সালে অন্তত আমরা এখানে যারা বসে আছে এরা কেউ থাকবো না। আজ যেমন 2025 হয়েছে, এরকম ঠিক তেমনই 2005 ছিল। 2005 থেকে 2025 হয়ে গেছে, 2024 পার হয়ে গেছে। এরকম 2025 থেকে একদিন 2100 সাল হয়ে যাবে। সেই দিন ওই ব্রাহ্মণবাড়িয়া থাকবে, বাংলাদেশ থাকবে, কিন্তু আমরা এখন এখানে যারা বসে আছি তারা কেউ থাকবে না। তাহলে তো আমরা মারা গেছি, অলরেডি মারা গেছি। তো এখন জান্নাতে যাওয়ার পর যারা উঁচু স্তরের জান্নাতে আছে, সর্বোচ্চ স্তরের জান্নাতীরা দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই আছে। তারপরের স্তরের জান্নাতীরা দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হয়তো সপ্তাহে, মাসে দেখতে পায়।
কেউ হয়তো প্রতিদিনে দেখতে পায়, তার পরের স্তরের জান্নাতীরা হয়তো 6 মাসে একবার দেখতে পায়, বছরে একবার দেখতে পায়। আর আমরা হয়তো এমন জান্নাতে আছি যেখানে 50,000 লক্ষ বছরও একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না। তখন এই নিম্ন স্তরে থাকা জান্নাতীদের অন্তরে এমন আফসোস তৈরি হবে যে আমি যদি দুনিয়াতে আরেকটু বেশি জিকির করতাম, আরেকটু বেশি আমল করতাম, তাহলে হয়তো আজ জান্নাতে আরেকটু উঁচু আসন, উঁচু স্থান লাভ করতে পারতাম। পরকালকে এইভাবে অনুভব করতে পারাটা হচ্ছে ইয়াকিন। পরকালমুখী জীবন ছাড়া, গায়েবের উপর ঈমান ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। 24-এর আন্দোলনের পর যখন বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিভার্সিটি, কলেজ, সেমিনার, বিভিন্ন দল, সংগঠন, ধর্মীয়, অধর্মীয়, রাজনৈতিক, অরাজনৈতিক সকলের সাথে উঠা বসার সুযোগ হয়, তখন আমি নিজে ফিল করেছি যে আমাদের মুসলমানদের ঈমান বিল গায়েব নাই। তখনই এই বইটা লেখা, সব প্রোগ্রাম বন্ধ করে দিয়ে 6 মাস ঘরে বসে থেকে এই বইটা লেখা। যদিও আজকে এই বইটা নাই, কেননা বই সালাফি কনফারেন্সে শেষ হয়ে গেছিল। পরে কখনো সুযোগ হলে আপনারা নেবেন, আল্লাহর পথে যাত্রা। তো আমার মনে হয়েছে মুসলমানদের ঈমান বিল গায়েব নাই, এটা আমার রিয়েলাইজেশন। মুসলমানেরা পরকালকে ইয়াকিনের লেভেলে বিশ্বাস করে না। মুসলমানেরা ফেরেশতার কথা মুখে উচ্চারণ করে, বাস্তবে বিশ্বাস করে না। মুসলমানেরা আল্লাহর উপর ঈমান রাখে, কিন্তু আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর আস্থা রাখে না, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর ভরসা রাখে না। তো ঈমান বিল গায়েব, পরকালের উপর ইয়াকিন, গায়েবের উপর ইয়াকিন। গায়েবের মধ্যে 6টা বিষয়, ঈমানের 6টা বিষয়। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে ফেরেশতা। তো আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব আখেরাতের উপর, আখেরাতের ইয়াকিনের উপর। সংক্ষিপ্ত আলোচনা করব ফেরেশতাদের উপর ঈমান। ফেরেশতারা আছে, তার উপর ইয়াকিন। আমরা শুধু মুখেই ছোটবেলা উচ্চারণ করি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কিন্তু ফেরেশতার অস্তিত্ব যে এখানে আপনার আশেপাশে আর যারা আছে তাদের অস্তিত্বের চেয়ে বেশি সত্য। মানে যেমন আমি এখানে উপস্থিত হয়েছি, আমার এখানে উপস্থিত হওয়াটা যেই লেভেলের সত্য, এর চাইতে বেশি লেভেলের সত্য যে এখানে ফেরেশতা আছে। আপনার পিতা মাতা এবং আপনার সন্তান, আপনার স্ত্রীর অস্তিত্ব যেই লেভেলে সত্য, তার চেয়ে বেশি লেভেলে সত্য যে ফেরেশতা আছে। কিন্তু ওই লেভেলে আমাদের কল্পনা নাই, ওই লেভেলে আমাদের ঈমান নাই, ওইটা মুখ পর্যন্ত সীমাবদ্ধ। অথচ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম যখন উনি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করে, সৃষ্টি হওয়ার পর উনি চোখ খুলে সর্বপ্রথম আরেকজন মানুষকে দেখেননি। যেমন আমরা জন্মের পর চোখ খুলে আরেকজন মানুষকে দেখি, যে হয় মা, না হয় দাদি, না হয় বাপ, জন্মের পর। তারপর এখন পর্যন্ত ওদেরকেই দেখে আসতেছি, বাপ মা, আত্মীয় স্বজন, ভাই বোন, এদেরকেই দেখে আসতেছি এখন পর্যন্ত। বয়স 30, 40, 50 হয়ে গেল। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের যিনি আদি পিতা, প্রকৃত পিতা, তিনি চোখ খোলার পর প্রথম কোনো মানুষকে দেখেননি। কেন? কোনো পিতা ছিল না, তখন স্ত্রী ছিল না, সন্তান ছিল না। প্রথম দেখেছেন তো ভিন্ন জগতের 2 প্রাণীকে দেখেছেন, একটার নাম ফেরেশতা, একটার নাম জিন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললাম, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললাম, উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে সালাম দিতে বললাম। ফেরেশতাদেরকে বলতে বললাম, বলো এই সমস্ত জিনিসের নাম কি? ফেরেশতারা বলতে পারল না। তাহলে পিতা আদম সৃষ্টির পর সর্বপ্রথম মানুষের সাথে পরিচিত হয়েছে না ফেরেশতার সাথে? বলেন। তাহলে আপনার বন্ধুর অস্তিত্ব বেশি বাস্তব না ফেরেশতার অস্তিত্ব বেশি বাস্তব? ফেরেশতা। আপনার বাবা মায়ের অস্তিত্ব বেশি বাস্তব না ফেরেশতা পৃথিবীতে আছে এটা বেশি বাস্তব? ফেরেশতা। কেন? আপনি যখন সৃষ্টি হয়েছেন তখন আপনি আগে ফেরেশতা দেখেছেন। আপনার পিতা যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন কি দেখেছে?
ফেরেশতা দেখেছে, মানুষ দেখেনি। আর আমরা ফেরেশতাদেরকে একদম আউট করে দিয়েছি। না, এমন মানুষ দুনিয়ামুখী, বস্তুবাদী, এখানে গায়েব বলে কিছু আছে এইটার বিশ্বাসই নাই মুসলমানদের। ওই মিনুনা বিল গায়েব, অথচ গায়েবের উপর ইয়াকিন লাগবে। গায়েবের উপর ইয়াকিন থাকলেই মুসলমানদের বিজয়। 1 মিনিট 1 সেকেন্ডে বিজয় অর্জন সম্ভব যদি গায়েবের উপর ইয়াকিন থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিল, আজকের গাজার মানুষ ইসরায়েলের কাছে অত দুর্বল নয়। আজকের গাজার হামাসেরা ইসরায়েলের কাছে যত দুর্বল, তার চেয়ে 1000 গুণ বেশি দুর্বল ছিল আল্লাহর নবী মুসা এবং তার সম্প্রদায় বানু ইসরাইল ফেরাউনের কাছে দুনিয়াবী শক্তির দিক থেকে। কিন্তু মুসার গায়েবে ইয়াকিন ছিল, যা চোখে দেখা যেত না সেটার উপর ইয়াকিন ছিল। আর চোখে না দেখা জিনিসের উপর ইয়াকিন পায়দা করার জন্য, ইয়াকিন সৃষ্টি করার জন্য আল্লাহ মুসাকে বললেন, তোমার হাতে এটা কি? আপনি মনে করেন এই মোবাইলটা 10 বছর থেকে ব্যবহার করছেন। আমি আজকে এসে আপনাকে বললাম, ভাই মোবাইলটা ধরেন তো। আমার একটা মোবাইল, নতুন একটা মোবাইল নিয়ে এসে মোবাইলটা ধরে বললাম, ভাই দেখেন মোবাইলটা এখন পানি হয়ে যাচ্ছে। তো আপনি ধর বাহির থেকে কোথাকার জাদুর মোবাইল নিয়ে আসছে, মোবাইল পানি হয়ে যাচ্ছে। আমি এটা বলছি না, আমি বলছি আপনি এই মোবাইল কতদিন থেকে ব্যবহার করেন? তো বলে আমি এই মোবাইল 10 বছর থেকে ব্যবহার করি, 20 বছর থেকে ব্যবহার করি। তো বলে আপনি যে মোবাইল 20 বছর থেকে ব্যবহার করেন ওইটা এখন আমি পানিতে পরিণত করে দেবো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে, মুসা তোমার হাতে কি? তো বলে লাঠি। কি করো? তো বলে আল্লাহ এই লাঠি দিয়ে আমি গর্ত পার হয়ে যাই, গাছের পাতা পেড়ে পারি। আল্লাহ আলাদা করে কোনো নতুন লাঠি দিচ্ছে না। মেলা দিন থেকে, অনেক দিন থেকে মুসা আলাইহিস সালামের কাছে এই লাঠি আছে। তো এত দিন থেকে যেই লাঠি মুসা আলাইহিস সালামের কাছে আছে ওই লাঠি সাপ হয়ে গেছে। নেন এবার, যাতে মুসা আলাইহিস সালামের গায়েবে ইয়াকিন পয়দা হয় যে তুমি যা চোখে দেখছো তাই সব কিছু নয়, এর বাইরেও ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছু করার ক্ষমতা রাখে। এইটার উপর যদি তোমার ইয়াকিন না থাকে, ফেরাউনের মতো এই ক্ষমতাধর বাদশার সাথে তুমি দুনিয়াবী শক্তি দিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবে না। গায়েবের উপর ইয়াকিন লাগবে, গায়েবী মদদে বিজয় লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা তৎকালীন রোমান আর পারস্য সাম্রাজ্যের তুলনায় যতটা দুর্বল ছিল, আজকের সারা বিশ্বের মুসলমানেরা তার সিকি পরিমাণও দুর্বল নয় আজকের আমেরিকা, রাশিয়া, ইসরায়েলের তুলনায়। অথবা আজকের আমেরিকা, রাশিয়া, ইসরায়েলের তুলনায় মুসলমানেরা যতটুকু দুর্বল তার চেয়ে 1000 গুণ দুর্বল ছিল আল্লাহর নবীর সাহাবীরা রোমান এবং পারস্যের তুলনায় দুনিয়াবী দিক থেকে। কিন্তু সাহাবীদের কি ছিল? ইয়াকিন ছিল গায়েবের উপর, ঈমান বিল গায়েব ছিল। সেই ঈমান বিল গায়েবের একটা বড় পার্ট হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। নূর হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান। কিন্তু এই আলো নয়, সূর্যের আলো নয়, কারেন্টের মাধ্যমে তৈরি হওয়া এই বিদ্যুতের আলো নয়। এটা এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান। আপনি বলবেন পৃথিবীতে বিরাজমান তো আমাদের চোখে পড়ে না কেন? আজ থেকে 100 বছর আগে কোনো একটা মৃত মানুষ যদি মারা গিয়ে থাকে, ওকে কবর থেকে উঠিয়ে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন যে আমি এখন এখানে কথা বলবো, এই কথার সাথে সাথে আমেরিকায় চলে যাবে, বিশ্বাস করবে? অথচ এই লাইটের মধ্যে যে তরঙ্গ আছে, ওয়েভ আছে, আলোর তরঙ্গ, এটার মধ্যে দিয়ে আমাদের কথা ভেসে যায়। আলোর গতিতে আমাদের কথা ফোনের মাধ্যমে, আলোর তরঙ্গের মাধ্যমে, ফোন দিয়ে তো আর ঢোকে না, ফোন কাজটা করে আলোর তরঙ্গটাকে ইউজ করে নেটওয়ার্কের সাথে কানেক্ট করে। আলোর তরঙ্গের মধ্যে দিয়ে আমাদের কথা চলে যাচ্ছে। তো আলোর তরঙ্গ যে ডাটা ধারণ করতে পারে, আলোর তরঙ্গের মধ্যে যে ডাটা ট্রান্সফার হতে পারে, এটা আজ থেকে 100 বছরের আগের মানুষ জীবনও বিশ্বাস করবে না। আমরা যত মোবাইলে যত ডাটা, যত ভিডিও দেখতেছি, ইউটিউবে বলেন, সব এই আলোর মধ্যে আছে। এই ডাটাগুলো এই আলোর মধ্যে আছে, আলোর তরঙ্গের মধ্যে আছে। ইন্টারনেটে থাকা যত ডাটা আছে, এই তরঙ্গকে ব্যবহার করে আমরা ওই সেম ডাটা, মানে সেম ওয়েবসাইট, মাসিক আল ইতিসামের ওয়েবসাইট আমি বাংলাদেশে বসেও ব্যবহার করতে পারছি, সৌদিতে বসেও ব্যবহার করতে পারছি, চায়নাতে বসেও ব্যবহার করতে পারছি। কেননা এই আলো এত দ্রুত বেগে সারা পৃথিবীতে ছড়ায়,
যে সব জায়গা থেকে ওটাকে অ্যাক্সেস করা সম্ভব। তো এই আলোর তরঙ্গের মধ্যে দিয়ে যে মানুষের কথা ট্রান্সফার হতে পারবে, মানুষের ভিডিও লাইভ চলতে পারবে, এটা তো মানুষ জানতো না। এটা গায়েব ছিল, আজ থেকে 100 বছর আগে এটাই গায়েব। তাহলে আজ থেকে 100 বছর আগের মানুষ এটা বিশ্বাস করতো না। তার মানে আপনি জানেন না তার মানে নাই, এটা মিথ্যা কথা। তাহলে ঠিক পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে যেমন আলোর মধ্যে ডাটা ট্রান্সফার করার, মানুষের কথা, মানুষের ভিডিও ট্রান্সফার করার সক্ষমতা পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকেই ছিল, ঠিক তেমনি পৃথিবীতে নূর বিরাজমান, ফেরেশতারা বিরাজমান। এখনো পৃথিবীর এমন অসংখ্য দুর্ভেদ্য রহস্য আছে যা বিজ্ঞানের পক্ষে ভেদ করা সম্ভব নয়, হয়নি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। আপনি মোবাইলটা নাকে নিয়ে বললেন, কই না এই মোবাইলে তো কোনো সেন্ট নাই। এই পানির বোতল নাকে নিয়ে বললেন, কই না এতে তো কোনো সেন্ট নাই। পানিরও কোনো গন্ধ কিন্তু আমাদের চোখে ধরা পড়ে না। তো এখন এই পানির বোতলের কোনো গন্ধ যে আমার নাকে ধরা পড়লো না, তার মানে যে এই বোতলের কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা। এই পানির কোনো গন্ধ আমার নাকে ধরা পড়লো না, তার মানে এই পানির কোনো গন্ধ না, এটা মিথ্যা কথা। মানুষের চাইতে 10,000 গুণ গন্ধ শুঁকতে পারে, ঘ্রাণ নিতে পারে যে প্রাণী, ও তো পানি বহু দূরে থাক, মোবাইল বহু দূরে থাক, জামা কাপড় বহু দূরে থাক, করোনা ভাইরাসের মতো ভাইরাস, ক্যান্সার সেলের মতো সেলের গন্ধ কুকুর নিতে পারে, ওইটার গন্ধ যন্ত্রও নিতে পারে না। মানে কুকুর যেই লেভেলের গন্ধ রিসিভ করে, ওই লেভেলের গন্ধ রিসিভ করার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি। তাহলে এখন বিজ্ঞানীরা যদি পরীক্ষা করে বলে যে না এই ক্যান্সার সেলের কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা। ওই ক্যান্সার সেলের গন্ধ আছে আল্লাহর সৃষ্টি কুকুর জানে। আমি মনে হয় কথা বুঝাতে পারিনি, না বুঝাতে পারলে সেটা আমার ব্যর্থতা। ঠিক পৃথিবীতে এমনও লেভেলের আওয়াজ আছে যেই লেভেলের আওয়াজ মানুষ শোনে না, মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পক্ষ ধারণ করা সম্ভব না। এটা পিঁপড়া চলে যাচ্ছে, আপনি বলছেন কই পিঁপড়ার যাওয়ার তো কোনো আওয়াজ হয় না। ভাই, ওর যাওয়ারও আওয়াজ আছে, কিন্তু তুমি শুনতে পাও না। তোমার তৈরি করা কোনো যন্ত্রও শুনতে পায় না, কিন্তু আল্লাহর আর এক সৃষ্টিজীব শুনতে পায়, হাতি শুনতে পায়। তো এরকম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ শোনার মতো আল্লাহর পৃথিবীতে সৃষ্টিজীব আছে। তো ওই রকম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম লাইট দেখার মতো, আলো দেখার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে সৃষ্টিজীব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সামি'তুম সিয়াহাদ দিকা, যখন তোমরা মোরগের আওয়াজ শোনো, ফাসআলু, তখন আল্লাহর কাছে কল্যাণ চাও। ফাইন্নাহা রাআত মালাকান, কেননা মোরগের দেখার দৃষ্টিশক্তি ওই লেভেলের সূক্ষ্ম যে নূরের আলো মোরগ দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার মানে নূর পৃথিবীতে অস্তিত্বশীল, বিরাজমান। মানুষ যেমন হাজার হাজার বছর জানতো না যে এই আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার করা যাবে, মানুষ যেমন এখনো জানে না যে কত জিনিসের গন্ধ আছে আর কত জিনিসের আওয়াজ আছে, মানুষ তেমন এখনো জানে না কত ধরনের আলো এই পৃথিবীতে বিরাজমান করে, কত ধরনের লাইট এই পৃথিবীতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা সামি'তুম নাহাকাল হিমার, আর যখন তোমরা গাধার আওয়াজ শোনো, তখন আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও। ফা ইন্নাহু রাআ শাইতানান, কেননা গাধার যে দৃষ্টিশক্তি, এটা হচ্ছে শয়তানের যেই লেভেলের লাইট। শয়তানের লাইট আগুন থেকে তৈরি, ফেরেশতার লাইট নূর থেকে তৈরি। দুইটা ডিফারেন্ট লাইট, ভিন্ন ভিন্ন প্রকারের লাইট। যেমন সূর্যের আলো ভিন্ন, বিদ্যুতের আলো ভিন্ন, ঠিক তেমনি নূরের আলো এবং আগুনের আলো ভিন্ন। তো গাধা কি দেখে? জিন এবং শয়তানকে দেখে। আর এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর জিন এবং শয়তানকে দেখতে পায়। তা আমাদের পৃথিবীতে থাকা আমাদের আশেপাশে যে প্রাণীগুলো ঘুরতেছে, আমি আপনাকে যেভাবে দেখতেছি ওরা আমাদের এভাবে দেখে, এটা না। বিজ্ঞানও বলতেছে এভাবে দেখে না, ওরা নির্দিষ্ট সীমা পর্যন্ত দেখতে পায়। আমি এই 5 ফুট যত ইঞ্চি লম্বা, তারপরে আমার গড়ন মোটা অথবা পাতলা, অথবা মুখে চাপ দাড়ি আছে অথবা নাই, আমি দেখতে শ্যামলা অথবা সাদা, আমার নাক লম্বা অথবা বোঁচা, আমার চোখ এরকম, এইগুলো দেখে মানুষ মানুষকে চিনে।
সাপ যখন যাতায়াত করে তখন সাপ বুঝতেই পারে না যে কি দেখে সাপ চিনবে এটা মানুষ। কুকুরও আপনাকে ওই চেহারায় দেখে না, কুকুর মাত্র 2 ধরনের আলো দেখতে পায়। তাহলে কুকুর আপনি যে মানুষ এটা চিনে কিভাবে? গন্ধ দিয়ে চিনে, এই যে এটা মানুষ। সেম মানুষকে ওর গন্ধ দিয়ে চিনতে পারবে। তাহলে আমরা যেই লেভেলে মানুষকে দেখি, আল্লাহর সৃষ্টিজীবীরা ওই লেভেলে দেখে না। এক এক সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ এক এক রহস্য রেখে দিয়েছে। ফুলের যেই লেভেলের ডিজাইন মৌমাছি দেখতে পায়, ওই লেভেলের ডিজাইন পৃথিবীর কোনো যন্ত্র দেখতে পায় না। ফুলের যেই লেভেলের ডিজাইন। পিঁপড়া যখন রাসায়নিক ছিটিয়ে রাস্তা তৈরি করে, আর এক পিঁপড়া ওই রাসায়নিকের দিয়ে তৈরি করা রাস্তা অবলম্বন করে চলে যেতে পারে। তা আল্লাহর সব সৃষ্টিজীবের এরকম রহস্য আছে। তো কবরের আযাব হয়, কবরের আযাব হচ্ছে, কবরে যে শাস্তি পাচ্ছে আওয়াজ করতেছে, ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার না, এটা গায়েব। এটার উপর ইয়াকিন লাগবে আল্লাহর সৃষ্টিজীব শুনতে পাচ্ছে। এই গায়েবের উপর ইয়াকিন দরকার। শুধু মুখে বললাম আর পার হয়ে গেলাম, এটা হবে না। এটা দিয়ে কোরআন শুরু হয়েছে, এটাই ঈমান। সম্মানিত উপস্থিতি, নূর যে পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল কিছু, এটার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর তৈরি করে দেন। ওয়াফি লিসানি নূরা, আমার জিহ্বায় নূর তৈরি করে দেন। ওয়াফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়াফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। ওয়ামিন ফাওকি নূরা, আমার উপরে নূর তৈরি করে দেন। ওয়ামিন তাহতি নূরা, আমার নিচে নূর তৈরি করে দেন। এভাবে বলতে বলতে ডানে বামে সামনে পিছনে সকল ক্ষেত্রে নূর তৈরি করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের যেমন চোখের পাওয়ার আছে, বৃদ্ধ বয়স হলে পাওয়ার কমে যায়। কানের যেমন শ্রবণ শক্তি আছে, এটার পাওয়ারও কমে যায়। মেশিন লাগান কানের মধ্যে, চোখে চশমা লাগান। তো এই চোখের পাওয়ার যেমন সত্য, কানের পাওয়ার যেমন সত্য, আপনার চোখে নূর তৈরি হয় এটা তেমন সত্য। আপনার কানে নূর তৈরি হয় এটা তেমন সত্য। আপনার কলবে হৃদয়ে নূর তৈরি হয় এটা তেমন সত্য। এই নূরের ভোল্টেজ কত বেশি কত কম সেটার উপর নির্ভর করছে আপনি শয়তানের সাথে বেশি না ফেরেশতার সাথে বেশি। যেমন ওখানে কত পাওয়ারের লাইট দিয়েছেন, এখানে কত পাওয়ারের লাইট দিয়েছেন, এটার জ্বলার ধরন ওটার জ্বলার ধরন একরকম নয়। তাহলে আমরা এখানে যারা বসে আছি, আমাদের সবার নাকে আর আমাদের সবার কানে, আমাদের সবার চোখে, আমাদের সবার হৃদয়ে নূরের ধরন একরকম নয়, কিন্তু নূর আছে সবার হৃদয়ে কোনো না কোনো লেভেলের, যারা মুমিন কোনো না কোনো লেভেলের নূর আছে। তো এটার বাস্তবতা বোঝাতে গিয়ে আমি বলতেছি যে আপনার চোখের পাওয়ারের বাস্তবতা যেমন, আপনার চোখে নূরের বাস্তবতা তেমন। সম্মানিত উপস্থিতি, নূরের বিষয়ে বলতে গিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুদ-দুলুমাত। নূর কি? নূর হচ্ছে আল্লাহর চেহারার হিজাব। হিজাবুহুন নূর লাউ কাশাফাহু। আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ যে আসমান জমিন এবং লক্ষ কোটি সৃষ্টিজীব, পশু জীবজন্তু জানোয়ার ফেরেশতা মানুষ জিন সৃষ্টি করেছে, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছে। এই আল্লাহর সৃষ্টিজীব আর আল্লাহ, এই দুটার মধ্যে আড় হচ্ছে নূর। নূর দিয়ে আল্লাহ নিজেকে আড়াল করে রেখেছে। হিজাবুহুন নূর, আল্লাহর হিজাব, আল্লাহর পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু, যদি আল্লাহ নূর সরিয়ে নিতেন, পৃথিবীতে বিরাজমান নূর, আসমান ও জমিনে বিরাজমান নূর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে নিতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নূর হচ্ছে আশরাকাত লাহুজ জুলুমাত, পৃথিবীর সকল অন্ধকার আলোকিত হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা যেই নূর দিয়ে ঢাকা আছে, সেই নূর দিয়ে। ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আসমান এবং জমিনের সকল বিষয় এই নূরের উপর নির্ভরশীল। তাহলে নূর পৃথিবীতে অতি অস্তিত্বশীল বাস্তব একটি জিনিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিজেকে আসমান এবং জমিনের নূর বলে দাবি করেছে পবিত্র কোরআনে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। হে আল্লাহ, আসমান এবং জমিনের নূর আপনি,
আর আল্লাহ নিজে কোরআনে বলছে আমি আসমান এবং জমিনের নূর, এবং আল্লাহর ওহী নূর, সৎ আমল নূর, জিকির নূর, কোরআন নূর, ইসলাম দিন ইসলাম নূর। এগুলো আমি বলিনি, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আপনি জানতেন না ঈমান কাকে বলে, আপনি জানতেন না কিতাব কাকে বলে, আমি আল্লাহ এই কিতাব কোরআনকে নূর করে দিয়েছি, নূরান নাহদি বিহি। এই কোরআনের নূর দিয়ে আমরা মানুষকে হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে মিটিয়ে দিতে চায়। এখানে আল্লাহর নূর হচ্ছে ইসলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। সৎ আমল নূর, আপনি যখন ওযু করেন তখন নূর তৈরি হয়। এই সব নূরগুলো কিয়ামতের মাঠে দেখা যাবে। মানুষ সৎ আমলের মাধ্যমে যত নূর তার মধ্যে ধারণ করবে, তার হৃদয়ে ধারণ করবে, প্রত্যেকটা নূরের বিচ্ছরণ সে কিয়ামতের মাঠে দেখতে পাবে তার আমলের গতি অনুযায়ী। আপনি এখন রিসিভ করতেছেন, পরকালে আপনি ওইটার প্রতিক্রিয়া দেখবেন। সৎ আমল নূর তৈরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন সৎ আমল যে নূর তৈরি করে তার বিষয়ে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। কিয়ামতের মাঠে মুমিন মুমিনারা দেখবে তাদের আমলের নূর তাদের ডানে বামে ছুটে বেড়াচ্ছে। ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা ঈমান আনয়ন করেছে তারা তাদের ঈমানের নূরকে দেখতে পাবে কিয়ামতের মাঠে তাদের ডানে এবং বামে ছুটে বেড়াচ্ছে। আপনার আমলের নূর আপনার কবরকে আলোকিত করবে, আপনার আমলের নূর কিয়ামতের অন্ধকারকে আলোকিত করবে, আপনার আমলের নূর পুল সিরাত পার হওয়ার সময় আলোকিত করবে। একটার সাথে আর একটা হুবহু কানেক্টেড, একটা সেম সিস্টেম ডেভেলপ করা আছে, ওই সিস্টেমের উপরেই চলবে। আপনি যেইভাবে সামনে আগাবেন ওইভাবে সকল কিছু রিসিভ করবেন, ওইভাবে সকল কিছু আপনি পাবেন। সব কিছু সেভ, সকল ডাটা সেভ। এগুলো একটাও ডিলেট যোগ্য নয়, বাদ দেওয়ার মতো নয়। আল্লাহ কিভাবে সেভ করে রাখবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু বর্তমান বিজ্ঞান অন্তত বলছে এগুলো সেভ করা কঠিন কিছু নয়। আল্লাহ এগুলোর মুখাপেক্ষীও নয়, কিন্তু বুঝার সুবিধার্থে, ঈমান বিল গায়েবকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাওয়ার সুবিধার্থে বলতেছি। যে আজকের বিজ্ঞান কি বলতেছে, ওই যে বললাম না, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয় তরঙ্গর মধ্যে। না হলে আমার মোবাইল চলতেছে কিভাবে, না হলে লাইভ চলতেছে কিভাবে, না হলে কম্পিউটার ইন্টারনেট চলতেছে কিভাবে। খালি এটাই কল্পনা করেন যে এইটাই যদি মানুষ আরো ব্যাপকভাবে ব্যবহার করতে পারত, তাহলে মানুষই মানুষের সকল আমলের হিসাব নিয়ে নিতে পারত। শুধু যে মানুষই এই লাইটের মধ্যে যে ডাটা ট্রান্সফার হয়, এটাকে যদি মানুষই শক্তিশালীভাবে ব্যবহার করতে পারতো, পাওয়ারফুল ওয়েতে, যদি মানুষের ক্ষমতা থাকতো, তাহলে মানুষই মানুষের হিসাব নিতে পারতো। কিভাবে বলি, আমরা যদি আলোর চাইতে বেশি গতির কোনো মেশিন আবিষ্কার করতে পারি, কোনো যন্ত্র আবিষ্কার করতে পারি, এটা সম্ভব নয়। কল্পনার জগতে বলতেছি, এটার বাস্তবতা বোঝানোর জন্য, যে আমরা আলোর চাইতে গতিশীল কোনো যন্ত্র আবিষ্কার করলাম। আলোর চেয়ে গতিশীল যন্ত্র আবিষ্কার করে আমি আজ থেকে 20 বছর আগে সফর করে চলে গেলাম। যেমন ট্রেন যত গতিতে চলে, আমি যদি আমার প্রাইভেট কার ওর চেয়ে বেশি গতিতে চালাই, বা আমার বিমান ওর চেয়ে বেশি গতিতে চালাই, তাহলে সিলেট থেকে যেই ট্রেন ছেড়ে ঢাকা পৌঁছবে, বা চিটাগাং থেকে ঢাকা পৌঁছবে, আমার বিমান ওর আগে ঢাকা পৌঁছে গেছে। তাহলে এই যে আলো ছুটতেছে, এই আলো 20 বছর তার গতিতে চললে যত দূর যাবে, আমি ওর চেয়ে বেশি স্পিডে ওর আগে চলে গেছি। ওর আগে চলে গিয়ে এখন যে আলোটা আসতেছে, এই আলোতে যদি আমি এই মোবাইলের মতোই দামি কোনো যন্ত্র বসাই, ওই ক্যামেরার মতো দামি কোনো যন্ত্র বসাই, তাহলে আমি নিজে আজ থেকে 20 বছর আগে কি কথা বলেছি তা আমি শুনতে পাবো। আমি নিজে আজ থেকে 20 বছর আগে কি করেছি তা লাইভ দেখতে পাবো। যদি 1400 বছর আগে এরকম সফর করে যাওয়া যায়, তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লাইভ শোনা যাবে, লাইভ। কেন, ডাটা তো হারায়নি, আলোর মধ্যে সেভ হয়ে আছে সব ডাটা। মানুষ যা করছে, মানুষ যা বলছে, সব সেভ। এখন মানুষ সীমিতটুকু কাজে লাগাতে পারছে, মোবাইলের মাধ্যমে সীমিতটুকু কাজে লাগাতে পারতেছে। কিন্তু মোবাইলের মাধ্যমে যতটুকু কাজে লাগাতে পারতেছে, এতটুকু তো আমি যখন মোবাইল ইউজ করছি না, তখনও তো আমি কথা বলছি, তখন তো আমার এই কথাগুলো আলোর মধ্যে সেভ হয়ে থাকতেছে। যে কেউ ধরতে চাইলে ধরতে পারবে। আল্লাহ এইটার মুখাপেক্ষে আমি এটা বলতেছি না, কিন্তু এটা কত বাস্তব সেটা বুঝাচ্ছে, এটা কত সত্য সেটা বুঝাচ্ছে, যে আমাদের কিছুই হারানো সম্ভব নয়, একটা কথাও হারানো সম্ভব নয়, আমাদের একটা কাজও হারানো সম্ভব নয়, সব আলোর মধ্যে সেভ হয়ে আছে।
মানুষের যদি ক্ষমতা থাকতো, মানুষের হিসাব নিয়ে নিত। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে কিয়ামতের মাঠে মানুষ তার আমলের নূরকে দেখতে পাবে। যারা উজু করেছে ওদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের মাঠে আলোকোজ্জ্বল হয়ে থাকবে। এই নূরের তৈরি হচ্ছে ফেরেশতা। তো ফেরেশতাদের সম্পর্কে আমাদের ঈমান এবং সাহাবীদের ঈমানের মধ্যে পার্থক্য দেখেন, যে আমাদের ঈমান এবং সাহাবীদের ঈমানের মধ্যে পার্থক্য ফেরেশতাদের বিষয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ বিন মুআজ একজন বিখ্যাত আনসারী সাহাবী, আউস এবং খাজরাজ গোত্রের প্রধান, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মৃত্যুতে ইহতাজ্জালাহু আরশুর রহমান, রহমানের আরশ কেঁপে উঠেছে। ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, আর সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০-এরও বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা উহুদ যুদ্ধে মারা গেছে, উনি পিতার লাশের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা তাবকি, কাঁদো না। মা জালাতিল মালাইকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা, তোমার বাবাকে অসংখ্য ফেরেশতা তোমার বাবার লাশকে ছায়া দিয়ে আছে। বলেন আল্লাহু আকবার। তাহলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেরেশতার উপর বিশ্বাসের লেভেল, সাহাবীদের ফেরেশতার উপর বিশ্বাসের লেভেল, আর আমাদের ফেরেশতার উপর বিশ্বাসের লেভেল পার্থক্য করবেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উসাইদ বিন হুযাইর নামে একজন সাহাবী রাতের অন্ধকারে কোরআন তেলাওয়াত করতেছে, পাশে ছোট বাচ্চা শুয়ে আছে। তার কোরআন তেলাওয়াতে তার ঘোড়া লাফাচ্ছে, ঘোড়ার লাফানিতে বাচ্চা আহত হতে পারে আশঙ্কায় কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছে। কোরআন তেলাওয়াত থামাতে ঘোড়াও থেমে গেছে, আবার কোরআন তেলাওয়াত করেছে, আবার ঘোড়া লাফানো শুরু করেছে। তিনবার এরকম হওয়ায় উনি কোরআন তেলাওয়াত পার্মানেন্টলি স্টপ করে দিয়েছে। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন শোনালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল মালাইকা দানাত লিসাউতিক, তোমার কোরআন তেলাওয়াতে ফেরেশতারা একত্রিত হয়ে যাচ্ছিল, আর ওই ফেরেশতাদেরকে আল্লাহর ঘোড়া দেখতে পাচ্ছিল। বলেন আল্লাহু আকবার। তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকে, তাহলে মানুষও ফেরেশতাদের দেখে নিত। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, এক যুদ্ধে একজন মুসলিম এক মুশরিকের পেছন ধাওয়া করতেছে। ধাওয়া করতে করতে ওই মুশরিককে আঘাত করার আগেই মুশরিক উল্টে পড়ে আহত হয়ে তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো সাহাবী তো হতবাক, আমি একে মারার জন্য আসলাম, মারতেই পারলাম না, তার আগেই উল্টে পড়ে থাকলো, মারলোকে তাকে তো দেখতে পাই না। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা খুলে বলতেছে। আল্লাহ নবী বললেন, সাদাক্তা যালিকা মিন মাদাদিস সামাই সালিসা, তুমি সত্য বলেছো, ওটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উহুদের দিন আমার ডানে এবং আমার বামে দুইজন সাদা পোশাকধারী বীর বিক্রমে যুদ্ধ করতেছে। এই সাদা পোশাকধারীকে আমি জীবনে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই ঘটনা শোনালাম, আল্লাহর নবী বললেন, এরা ছিল জিবরাইল আর মিকাইল। বলেন আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে জিবরাইল এবং মিকাইল অবতীর্ণ হয়েছিল যুদ্ধ করার জন্য। এগুলো শুধু হাদিস বলতেছি তা না, কোরআনের আয়াতও আছে, কোরআনের আয়াতও পড়ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খন্দকের যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছে। ফিরে এসে উনি ওনার অস্ত্র রেখে দিয়ে গোসল করেছে। ওয়াজা আস-সিলাহ ওয়াগতাসালা, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে যে, ওয়াজা আতুমুস সিলাহ নাহনু লাম নাজা, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি। কেন রাখেনি? খন্দকের যুদ্ধের সময় 3টা ইহুদি গোত্র বিশ্বাসঘাতকতা করেছে, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। তো আপনি মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন, এই মুনাফিকদের কি হবে? এদেরও তো শাস্তি দিতে হবে, এরা তো বিশ্বাসঘাতক, গাদ্দার। তো আল্লাহ নবী তখন সাহাবীদের বললেন, চলো এই 3 ইহুদি গোত্রের শাস্তি নিশ্চিত করতে হবে। যুদ্ধ এখনো শেষ হয়নি। জিবরাইল বলছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গবারি সাতিআন ফি যুকাকি বানি গানাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন আল্লাহর নবীর সাথে বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গোত্রের দিকে অভিযান পরিচালনার উদ্দেশ্যে রওনা দিলাম, তখন আমরা আমাদের আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পদাঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছিলাম। বলেন আল্লাহু আকবার। যে আমরা যখন অভিযান পরিচালনার জন্য বের হলাম, তা আমাদের আগে আগে ধুলা উঠতেছে। কিসের ধুলা? তাহলে জিবরাইলের বাহিনী আমাদের আগে আগে পৌঁছে গেছে।
জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনী আমাদের আগে পৌঁছে গেছে। সেই ঘোড়ার আঘাতে তৈরি হওয়া ধুলা আমরা দেখতে পাচ্ছি। এগুলো সব সহিহ হাদিস যা বলতেছে। এবার কোরআনের আয়াত বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে, সূরা আলে ইমরানের 124-125-এর মধ্যে, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে এগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা অবতীর্ণ করেছেন বহু যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায়, তার স্পষ্ট ঘোষণা দিয়েছেন। ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা আল্লাহর সাহায্য চেয়েছিলে আল্লাহ তোমাদের সাহায্যে উত্তর দিয়েছে। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি ঝাঁকে ঝাঁকে আসমান থেকে হাজারে হাজার ফেরেশতা জমিনে অবতরণ করেছি তোমাদের পক্ষে যুদ্ধ করার জন্য। বলেন আল্লাহু আকবার। এগুলো কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলছেন, বহু জায়গায় বলেছেন যে বদর, উহুদ, খন্দক, হুনাইনের যুদ্ধে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করেছে যুদ্ধ করার জন্য, এবং স্বয়ং সাহাবীরা ফেরেশতাদের যুদ্ধ করতে দেখেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উহুদের যুদ্ধে একজন সাহাবী শহীদ হয়েছে, তার নাম হানজালা। তিনি বাসর ঘর থেকে বের হয়ে জিহাদের মাঠে চলে গেছিলেন। তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী তারপর গোসল ফরজ ছিল। সাহাবীরা যখন আল্লাহর নবীকে এই সংবাদ দিলেন, আল্লাহর নবী বলেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, আরে তোমরা হানজালাকে কি গোসল দিবা, তোমাদের আগে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। তো নেন, এবার সাহাবীদের বিশ্বাস কোন লেভেলে যে ফেরেশতা আছে। একজন মানুষকে গোসল দেওয়া লাগবে, আল্লাহ নবী বলছে ফেরেশতা গোসল দিয়ে ফেলেছে। আর এবার আমাদের ঈমান যাচাই করেন যে ফেরেশতা আছে, আমরা বিশ্বাস করি কিনা আদৌ যে ফেরেশতা আছে। মুখে বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান। বাস্তবে আমাদের ইয়াকিন নাই, ঈমান বিল গায়েব নাই। ঈমান বিল গায়েব নাই দেখেই তো মন্দির পাহারা দিয়ে আমাদের ক্ষমতা দখল করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতাদের অস্তিত্ব এতটা বাস্তব যে মানুষ কিয়ামতের পূর্ব মুহূর্ত মানুষ ফেরেশতা দেখবে। এটা আসলে ঈমান ইয়াকিনের লেভেলে পৌঁছলে এমনি ফেরেশতা দেখা সম্ভব, ফেরেশতাদের অস্তিত্বের অনুভব সম্ভব, এমনি সম্ভব। তার দুই একটা পরীক্ষা আজকে দিবনি আপনাদেরকে পরীক্ষা করার জন্য। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে আরও বাস্তবে সচক্ষে মানুষ দেখবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদের কাঁধে ভর দিয়ে নামবেন? ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে নামবেন। দাজ্জাল যখন মক্কা মদিনায় প্রবেশ করতে চাইবে, সারা পৃথিবীর সব শহরে প্রবেশ করবে, মক্কা মদিনায় প্রবেশ করতে পারেন। মক্কা মদিনায় অস্ত্র হাতে, তরবারি হাতে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বাস্তব, ফেরেশতাদের অস্তিত্ব বাস্তব। আমাদের ঈমানের মূল ভিত্তিই ফেরেশতা। কেন মূল ভিত্তি ফেরেশতা? নবী তো নবী হওয়াই সম্ভব না যদি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা না আসে। আর আসমানের সাথে যোগাযোগ তো এত কঠিন নয়। কেন আসমানের সাথে যোগাযোগ কঠিন নয়? আপনি তাওরাত খোলেন, বাইবেল খোলেন, ইনজিল খোলেন, কোরআন খোলেন, সব এক যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ছিল, জান্নাতে ছিল। তো আসমান থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নামানো হয়েছে, তার মানে তো আগে থেকেই আমাদের আসমানের সাথে সম্পর্ক। কিন্তু অবাস্তব কিছু নয়। আসমান থেকে যদি নামা সম্ভব হয় তো আসমানে উঠা সম্ভব নয়? নামা সম্ভব হলে উঠা সম্ভব না? সম্ভব নয়, উঠা সম্ভব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। তো বিশ্বাসের মূল ভিত্তি যখন আদি পিতা আমরা তৈরি হয়েছিলাম জান্নাতে, আসমানে, ওখান থেকে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে, তাহলে আসমানের সাথে যোগাযোগ কঠিন নয় তো? আসমানের সাথে যোগাযোগ অনেক সহজ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম ঈমান বিল গায়েব, পরকালের উপর ঈমান, গায়েবের ঈমান ইয়াকিনের লেভেলে নিয়ে যাওয়া, ফেরেশতাদের উপর ঈমান ইয়াকিনের লেভেলে নিয়ে যাওয়া। এই জ্ঞানগুলো অর্জন করে আপনার লাভটা কি? দেখেন, পৃথিবীর সব মানুষ হয় ফেরেশতার বন্ধু, না হয় শয়তানের বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাকে জিবরাইল এত বেশি পরিমাণে মেসওয়াক করতে বলে যে আমার দাঁতের মাড়ির গোস্তগুলো পর্যন্ত ছিলে যাচ্ছে। তো আল্লাহর নবীর এত সুন্দর পবিত্র মুখের গন্ধ যদি জিবরাইলকে কষ্ট দেয়, তাহলে আপনারা যারা এখানে বসে আছেন বা আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া, কসবার যে মানুষগুলো রাত দিন বিড়ি সিগারেট খাচ্ছে, ওদের ধারে কাছে ফেরেশতা আসবে? একটু জোরে বলেন তো, ফেরেশতা আসবে? জীবনও আসবে না। তাহলে ওর সাথে সবসময় কে আছে? এত আস্তে বললে হবে, কে আছে? শয়তান আছে। লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি সুওয়ারুন আও কালব, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না যেই বাড়িতে ছবি আছে, যেই বাড়িতে কুকুর আছে। আল্লাহ নবী বলছে আজকে জিবরাইল আসেনি। কেন আসেনি? ছবি ছিল, নামাও। তাহলে জিবরাইল আসবে। আল্লাহ নবী বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেও না, ফেরেশতাদের কষ্ট হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমরা জুমার দিন মসজিদে যাও, একদম সকাল থেকে নিয়ে খতিব সাহেব মিম্বারে উঠার আগ পর্যন্ত ফেরেশতার লিপিবদ্ধ করতে থাকে কে কে আসতেছে। খতিব সাহেব মেম্বারে উঠে গেলে ফেরেশতারাও খাতা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শোনার জন্য তারাও বসে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ যদি প্রথম কাতারে দাঁড়ায়, কেউ যদি সালাত আদায় করার পর সালাতের জায়গাতেই বসে থাকে, তাহলে যতক্ষণ বসে থাকে অতক্ষণ ফেরেশতার জন্য দোয়া করতে থাকে। কত এরকম হাদিস নেবেন। ফেরেশতারা পবিত্র, তারা পবিত্রতা ভালোবাসে। আপনি পেশাব থেকে পরিচ্ছন্ন থাকেন না, যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করেন, আপনার জামা কাপড়ে পেশাব লেগে থাকে, আপনার ধারে কাছে জীবনও ফেরেশতা আসবে না। তাহলে আপনি কোত্থেকে ফিল করবেন যে ফেরেশতার অস্তিত্ব পৃথিবীতে আছে? আপনি তো শয়তানের গোলাম অবস্থায় আছেন, শয়তানের দাসত্বে আছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান, একটা ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রত্যেক আদম সন্তান। এই জন্য বলেছি, আপনার পিতার অস্তিত্বের চেয়ে বাস্তব সত্য আপনার সাথে একটা শয়তান আছে, আপনার সন্তানের অস্তিত্বের চেয়ে বাস্তব সত্য আপনার সাথে একটা ফেরেশতা আছে। এই ঈমান বিল গায়বি আপনাকে রাস্তা দেখাবে। এটাই পৃথিবীতে খেলার নিয়ম। এই খেলার নিয়ম যতক্ষণ না জানবেন ততক্ষণ খেলতেই পারবেন না। কোথায় মারলে ছক্কা হবে, কোথায় মারলে ফোর হবে, এটা যদি না জানেন তাহলে আপনি আউট হয়ে বসে থাকবেন। খেলার নিয়ম অন্তত জানতে হবে। খেলার নিয়ম জানলে আপনি অন্তত বুঝবেন যে না, এই পৃথিবীর গেমের নিয়ম হচ্ছে এইরকম। তো এই গায়েবী নিয়মগুলো কোরআনে এবং হাদিসে বর্ণনা করা আছে। এগুলো গায়েবী নিয়ম, এগুলোই আসল নিয়ম। যে আপনার সাথে ফেরেশতা আছে, আপনার সাথে শয়তান আছে। আপনার ব্রেনে প্রত্যেক যে কথা আসতেছে, মনে প্রত্যেক যে কথা আসতেছে, হয় শয়তানের ওয়াসওয়াসা, না হয় ফেরেশতার ইলহাম। আপনি আজকে পরীক্ষা করেন শয়তান আছে কিনা, আজকে পরীক্ষা করেন ফেরেশতা আছে কিনা। দুটো কাজ দিয়ে আপনাকে, এই দুটো কাজ দিয়ে বক্তব্যের শেষের দিকে চলে যাব। খুব শক্তভাবে নিয়াত করবেন যে 2 রাকাত সালাত আদায় করব, যে সালাতের মধ্যে আল্লাহ ছাড়ার কারো কথা স্মরণ করব না। একদম ওযু করে, মোবাইল বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে দিয়ে, কোনো সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে, যাতে কোনো রকমের ডিস্টার্ব না থাকে। সালাতে দাঁড়িয়ে গেলেন, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30-40 সেকেন্ড পর আপনি দেখবেন আপনার অজান্তে, আপনি কিন্তু এখনো বুঝতে পারেননি, আপনার অজান্তে আপনি দুনিয়াবী কোনো চিন্তায় মগ্ন হয়ে গেছেন। 5-10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়তেছে, আরে ইন্না লিল্লাহ, আমি তো আজকে সালাত শুরু করেছিলাম, পুরো সালাতে আল্লাহকে স্মরণ রাখবো, তাই কখন যে দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে গেছি। তাহলে আপনার অজান্তে আপনাকে দুনিয়ার চিন্তায় মগ্ন করলো কে বলেন এবার আমাকে? এটাই শয়তান। আপনি যতবার পরীক্ষা করবেন ততবার শয়তানের অস্তিত্ব লাভ করবেন। আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইলে ফেসবুকে স্ক্রল করেন, টিভির স্টলে বসে থেকে আপনি মুভি দেখেন, নেটফ্লিক্সে সিরিয়াল দেখেন, হিন্দি সিরিয়াল দেখেন, গ্রামের মহিলারা, কিচ্ছু মনে হবে না। আপনি কোরআন পড়তে বসেন, দেখি কতক্ষণ কোরআন পড়তে পারেন, কতক্ষণ কোরআন বুঝে পড়তে পারেন। কোরআন পড়ার আগে আল্লাহ এমনি বলেনি, বান্দা কোরআন পড়ার আগে ভালো করে পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান তোমাকে জীবনে কোরআন পড়তে দিবে না। তো পরীক্ষা করো, কোরআন পড়তে গিয়ে পরীক্ষা করো পৃথিবীতে শয়তান আছে কিনা। এবার পরীক্ষা করেন পৃথিবীতে ফেরেশতা আছে কিনা। আপনারা তো অনেকেই আপনাদের প্রবাসী আছে, বিমানের টিকিট থাকলে, ঢাকায় বিমানবন্দর থেকে যদি কাল সকাল 6টায় বিমানের টিকিট থাকে, ওই বিমান ধরার জন্য আপনার যেই লেভেলের নিয়াত থাকে, একদিন শুধু ওই লেভেলের নিয়াত করেন যে ফজরের সালাত আদায় করব। নিয়াতটা শুধু ওই লেভেলের হবে, ডিসিশন, সিদ্ধান্তটা। বিমান ধরতে চাইলে, ট্রেন ধরতে চাইলে, বাস ধরতে চাইলে, পরীক্ষা অ্যাটেন্ড করতে চাইলে, ভাই অ্যাটেন্ড করতে চাইলে, যেই লেভেলের নিয়াত থাকে শুধু ওই লেভেলের নিয়াত করেন আজ ফজরের সালাত আদায় করব। তারপরে মোবাইলে অ্যালার্ম দেওয়াও লাগবে না, মানুষজনকে বলাও লাগবে না, কেন পৃথিবী তো ফেরেশতা আছে। কেন মোবাইলে অ্যালার্ম দিতে হবে? কেন মানুষকে বলতে হবে? কাউকে বলতে হবে না। পৃথিবীতে কারা আছে বলেন তো, একটু জোরে বলেন, কারা আছে? ফেরেশতারা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় দোয়া পড়ে ঘুমায়, ওর মাথার কাছে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় ফজর হওয়া পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাই যখন মাথার কাছে বসে আছে, তাহলে অ্যালার্ম দিয়ে কাজ কি? তাহলে আর মানুষকে ডাকতে বলে কাজ কি? একদিন পরীক্ষা করেন, একদিন, যে ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে কিনা। আল্লাহর নিযুক্ত ফেরেশতারা আল্লাহর আদেশে আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেয় কিনা। এখন কোন সিস্টেমে উঠিয়ে দিবে সেটা ফেরেশতা জানে, ওটা আপনিও বুঝতে পারবেন না কিভাবে তারা উঠিয়ে দিবে, কিন্তু আপনি উঠে যাবেন, সঠিক সময়ে আপনার ঘুম ভেঙে যাবে। সেটা যেভাবেই হতে পারে।
যে কোনোভাবেই হতে পারে। তাহলে মানুষের কাল্ব হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের সূক্ষ্ম মেশিন। এত উঁচু লেভেলের সূক্ষ্ম মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। মানুষের মাথার মতো সূক্ষ্ম মেশিন এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, তো কাল্ব তো বহু দূরে থাকে। মানুষের মাথা কত সূক্ষ্ম জানেন? মানুষের মাথায় যে মগজের পরল আছে, এটা দিয়ে যদি পৃথিবীকে মোড়ানো হয়, কয়েকবার পৃথিবী মোড়ানো যাবে, পুরো পৃথিবী। আর মানুষের ব্রেনকে যদি কার্যকর করে রাখা হয়, তাহলে 5000 বছরের সকল কথা, সকল দৃশ্য মানুষের ব্রেন ধারণ করতে পারবে। এত এর মেমোরি ক্ষমতা, এত হাই পাওয়ারের। নূহ আলাইহিস সালামেরা 1000 বছর বেঁচেছে না, তো ওদের 1000 বছরের সব কথা, সব দৃশ্য মনে থাকতো। আমরা তো মাত্র 60 বছর বাঁচতেছি, তার মানে আমার ব্রেনের ক্ষমতা 60 বছর না। আমি যদি 5000 বছর বাঁচি, তাহলে 5000 বছরের সব কথা, সব দৃশ্যের মনে থাকবে। এই জন্য আল্লাহ বলেছে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মানুষ আজকে তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। কেন? তোমার সাথে তো সবচেয়ে টপ লেভেলের মেশিন লাগানো ছিল। ওই ক্যামেরা দিয়ে যেমন ভিডিও হয়েছে, তারপরে ক্যামেরার মেমোরিতে সেভ হয়েছে, ওই মেমোরি কম্পিউটারে দিয়েছে, দিলেই কম্পিউটারে ভিডিও দেখা যাচ্ছে। তো তুমি তোমার এই চোখের ক্যামেরা দিয়ে যা দেখেছো, তার সব তোমারই ব্রেনে সেভ হয়ে আছে, তোমারই ব্রেনে সেভ হয়ে আছে। শুধু ডাটা ট্রান্সফার করতে হবে যে তুমি কি কি দেখেছো, আলাদা করার। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জন্য তুমিই যথেষ্ট বিচার করার জন্য। কেননা তোমার চোখের ক্যামেরা দিয়ে তুমি কি দেখেছো, তা তোমার ব্রেনে সেভ হয়ে আছে। আর তোমার কানের সাউন্ড রেকর্ডার দিয়ে তুমি কোন কোন গান শুনেছো, তা তোমার ব্রেনে সেভ হয়ে আছে। খালি ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করতে হবে। তো ইলন মাস্কই তো কয়দিন পর এটার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, কিভাবে মানুষের ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করা যায়, মানে ব্রেনের সাথে কিভাবে ইন্টারনেট কানেক্ট করা যায়। তাহলে মানুষেরই যদি এই অবস্থা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারে? তাহলে মানুষের ব্রেন যেমন টপ লেভেলের সূক্ষ্ম মেশিন, এই কাল্ব তার চাইতে 1000 গুণ সূক্ষ্ম মেশিন। কেননা এই কাল্ব একই সাথে যেমন মানুষের প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত রাখে, মানুষের প্রতি ঘৃণা, রাগ, ক্ষোভ রাখে, এই কাল্ব একই সাথে ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে। একটা ফেরেশতা, একটা শয়তান। মেসেজ রিসিভ করে ডাইরেক্টলি, চোখে দেখা ছাড়া, কানে শোনা ছাড়া, ডাইরেক্ট মেসেজ রিসিভ করে ভিন্ন জগতের দুই প্রাণীর, ফেরেশতার অথবা শয়তানের। এই জন্য এটা সর্বোচ্চ লেভেলের মেশিন। এটার মধ্যেই রূহ আছে, এটার মধ্যেই মানুষের নফস আছে। সম্মানিত উপস্থিতি, তো গায়েবের বিষয়গুলো, পরকাল, আখেরাত, পুনরুজ্জীবন, ফেরেশতা, আল্লাহ, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, এই জিনিসগুলোর উপর যখন আমাদের ঈমান থাকবে ইয়াকিনের লেভেলে, তখন পৃথিবী বিজয় করা আমাদের জন্য কঠিন কিছু নয়। তখন অটোমেটিক সবাই দুনিয়ামুখী না হয়ে পরকালমুখী হবে। আর পরকালমুখী হওয়া ছাড়া মুসলমানদের সফল হওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আজকে যদি আপনি আমাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দেন, কাল আমি বাংলাদেশের মানুষ কাল আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। কেন বিদ্রোহ করবে? কেন আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে যখন শরিয়া বাস্তবায়ন করব, তখন পৃথিবীর যারা বড় বড় দাদা, মোড়ল, বাবু আছে, এরা পছন্দ করবে না এর বিরোধিতা করবে? যখনই আর বিরোধিতা করবে, তখন আপনার বিরুদ্ধে কি দিবে? আপনাকে গৃহবন্দী করবে, আপনার বিরুদ্ধে পাবন্দি দিবে, অবরোধ দিবে, অর্থনৈতিক অবরোধ। ডলারে লেনদেন করতে পারবেন না। ইংল্যান্ড, আমেরিকা থেকে আর আপনার ব্রাহ্মণবাড়িয়াতে ডলার ঢুকবে না। বিদ্যুৎ ভালো মতো কিনতে পারবেন না। আইফোন আর। সম্মানিত উপস্থিতি, ফেরেশতাদের অস্তিত্ব এতটা বাস্তব, এতটা বাস্তব যে মানুষ কিয়ামতের পূর্ব মুহূর্তেও মানুষ ফেরেশতা দেখবে। এটা আসলে ঈমান ইয়াকিনের লেভেলে পৌঁছলে এমনি ফেরেশতা দেখা সম্ভব, ফেরেশতাদের অস্তিত্বের অনুভব সম্ভব, এমনি সম্ভব। তার দু একটা পরীক্ষা আজকে দিবনি আপনাদেরকে, পরীক্ষা করার জন্য। কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে আরও বাস্তবে সচক্ষে মানুষ দেখবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদের কাঁধে ভর দিয়ে নামবেন? ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে নামবেন। দাজ্জাল যখন মক্কা মদিনায় প্রবেশ করতে চাইবে, সারা পৃথিবীর সব শহরে প্রবেশ করবে, মক্কা মদিনায় প্রবেশ করতে পারেন। মক্কা মদিনায় অস্ত্র হাতে, তরবারি হাতে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বাস্তব, ফেরেশতাদের অস্তিত্ব বাস্তব। আমাদের ঈমানের মূল ভিত্তিই ফেরেশতা। কেন মূল ভিত্তি ফেরেশতা? নবী তো নবী হওয়াই সম্ভব না যদি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা না আসে। আর আসমানের সাথে যোগাযোগ তো এত কঠিন নয়।
কেন আসমানের সাথে যোগাযোগ কঠিন নয়? আপনি তাওরাত খোলেন, বাইবেল খোলেন, ইঞ্জিল খোলেন, কোরআন খোলেন, সব এক যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ছিল, জান্নাতে ছিল। তো আসমান থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নামানো হয়েছে, তার মানে তো আগে থেকেই আমাদের আসমানের সাথে সম্পর্ক, কিন্তু অবাস্তব কিছু নয়। আসমান থেকে যদি নামা সম্ভব হয় তো আসমানে উঠা সম্ভব নয়? নামা সম্ভব হলে উঠা সম্ভব না? সম্ভব নয়, উঠা সম্ভব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। তো বিশ্বাসের মূল ভিত্তি যখন আদি পিতা আমরা তৈরি হয়েছিলাম জান্নাতে, আসমানে, ওখান থেকে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে, তাহলে আসমানের সাথে যোগাযোগ কঠিন নয় তো? আসমানের সাথে যোগাযোগ অনেক সহজ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম ইমান বিল গায়েব, পরকালের উপর ইমান, গায়েবের ইমান ইয়াকিনের লেভেলে নিয়ে যাওয়া, ফেরেশতাদের উপর ইমান ইয়াকিনের লেভেলে নিয়ে যাওয়া। এই জ্ঞানগুলো অর্জন করে আপনার লাভটা কি? দেখেন, পৃথিবীর সব মানুষ হয় ফেরেশতার বন্ধু, না হয় শয়তানের বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাকে জিবরাইল এত বেশি পরিমাণে মেসওয়াক করতে বলে যে আমার দাঁতের মাড়ির গোস্তগুলো পর্যন্ত ছিলে যাচ্ছে। তো আল্লাহর নবীর এত সুন্দর পবিত্র মুখের গন্ধ যদি জিবরাইলকে কষ্ট দেয়, তাহলে আপনারা যারা এখানে বসে আছেন বা আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া কসবার যে মানুষগুলো রাত দিন বিড়ি সিগারেট খাচ্ছে, ওদের ধারে কাছে ফেরেশতা আসবে? একটু জোরে বলেন তো, ফেরেশতা আসবে? জীবনও আসবে না। তাহলে ওর সাথে সবসময় কে আছে? এত আসতে বললে হবে, কে আছে? শয়তান আছে। লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি সুওয়ারুন আও কালব, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না যেই বাড়িতে ছবি আছে, যেই বাড়িতে কুকুর আছে। আল্লাহ নবী বলছে আজকে জিবরাইল আসেনি। কেন আসেনি? ছবি ছিল, নামাও। তাহলে জিবরাইল আসবে। আল্লাহ নবী বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেও না, ফেরেশতাদের কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন তোমরা জুমার দিন মসজিদে যাও, একদম সকাল থেকে নিয়ে খতিব সাহেব মিম্বারে ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে কে কে আসতেছে। খতিব সাহেব মেম্বারে উঠে গেলে ফেরেশতারাও খাতা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের বক্তব্য শোনার জন্য তারাও বসে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ যদি প্রথম কাতারে দাঁড়ায়, কেউ যদি সালাত আদায় করার পর সালাতের জায়গাতেই বসে থাকে, তাহলে যতক্ষণ বসে থাকে ততক্ষণ ফেরেশতার জন্য দোয়া করতে থাকে। কত এরকম হাদিস নেবেন। ফেরেশতারা পবিত্র, তারা পবিত্রতা ভালোবাসে। আপনি পেশাব থেকে পরিচ্ছন্ন থাকেন না, যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করেন, আপনার জামা কাপড়ে পেশাব লেগে থাকে, আপনার ধারে কাছে জীবনও ফেরেশতা আসবে না। তাহলে আপনি কোত্থেকে ফিল করবেন যে ফেরেশতার অস্তিত্ব পৃথিবীতে আছে? আপনি তো শয়তানের গোলাম অবস্থায় আছেন, শয়তানের দাসত্বে আছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান, একটা ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রত্যেক আদম সন্তান, এই জন্য বলেছি আপনার পিতার অস্তিত্বের চেয়ে বাস্তব সত্য আপনার সাথে একটা শয়তান আছে, আপনার সন্তানের অস্তিত্বের চেয়ে বাস্তব সত্য আপনার সাথে একটা ফেরেশতা আছে। এই ঈমান বিল গায়বি আপনাকে রাস্তা দেখাবে। এটাই পৃথিবীতে খেলার নিয়ম। এই খেলার নিয়ম যতক্ষণ না জানবেন ততক্ষণ খেলতেই পারবেন না। কোথায় মারলে ছক্কা হবে, কোথায় মারলে ফোর হবে, এটা যদি না জানেন তাহলে আপনি আউট হয়ে বসে থাকবেন। খেলার নিয়ম অন্তত জানতে হবে। খেলার নিয়ম জানলে আপনি অন্তত বুঝবেন যে না, এই পৃথিবীর গেমের নিয়ম হচ্ছে এইরকম। তো এই গায়েবী নিয়মগুলো কোরআনে এবং হাদিসে বর্ণনা করা আছে। এগুলো গায়েবী নিয়ম, এগুলোই আসল নিয়ম। যে আপনার সাথে ফেরেশতা আছে, আপনার সাথে শয়তান আছে। আপনার ব্রেনে প্রত্যেক যে কথা আসতেছে, মনে প্রত্যেক যে কথা আসতেছে, হয় শয়তানের ওয়াসওয়াসা, না হয় ফেরেশতার ইলহাম। আপনি আজকে পরীক্ষা করেন শয়তান আছে কিনা, আজকে পরীক্ষা করেন ফেরেশতা আছে কিনা। দুটো কাজ দিয়ে আপনাকে, এই দুটো কাজ দিয়ে বক্তব্যের শেষের দিকে চলে যাব। খুব শক্তভাবে নিয়াত করবেন যে 2 রাকাত সালাত আদায় করবো, যে সালাতের মধ্যে আল্লাহ ছাড়ার কারো কথা স্মরণ করব না। একদম উজু করে, মোবাইল বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে দিয়ে, কোনো সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে, যাতে কোনো রকমের ডিস্টার্ব না থাকে। সালাতে দাঁড়িয়ে গেলেন, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30-40 সেকেন্ড পর আপনি দেখবেন আপনার অজান্তে, আপনি কিন্তু এখনো বুঝতে পারেননি, আপনার অজান্তে আপনি দুনিয়াবী কোনো চিন্তায় মগ্ন হয়ে গেছেন। 5-10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড যাওয়ার পর আপনার মনে পড়তেছে, আরে ইন্না লিল্লাহ, আমি তো আজকে সালাত শুরু করেছিলাম, পুরো সালাতে আল্লাহকে স্মরণ রাখবো, তাই কখন যে দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে গেছি। তাহলে আপনার অজান্তে আপনাকে দুনিয়ার চিন্তায় মগ্ন করলো কে বলেন এবার আমাকে? এটাই শয়তান। আপনি যতবার পরীক্ষা করবেন ততবার শয়তানের অস্তিত্ব লাভ করবেন। আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইলে ফেসবুকে স্ক্রল করেন, টিভির স্টলে বসে থেকে আপনি মুভি দেখেন, নেটফ্লিক্সে সিরিয়াল দেখেন, হিন্দি সিরিয়াল দেখেন, গ্রামের মহিলারা
কিচ্ছু মনে হবে না। আপনি কোরআন পড়তে বসেন, দেখি কতক্ষণ কোরআন পড়তে পারেন, কতক্ষণ কোরআন বুঝে পড়তে পারেন। কোরআন পড়ার আগে আল্লাহ এমনি বলেনি, বান্দা কোরআন পড়ার আগে ভালো করে পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই, শয়তান তোমাকে জীবনে কোরআন পড়তে দিবে না। তো পরীক্ষা করো, কোরআন পড়তে গিয়ে পরীক্ষা করো পৃথিবীতে শয়তান আছে কিনা। এবার পরীক্ষা করেন পৃথিবীতে ফেরেশতা আছে কিনা। আপনারা তো অনেকেই আপনাদের প্রবাসী আছে, বিমানের টিকিট থাকলে ঢাকায় বিমানবন্দর থেকে যদি কাল সকাল 6টা বিমানের টিকিট থাকে, ওই বিমান ধরার জন্য আপনার যেই লেভেলের নিয়াত থাকে, একদিন শুধু ওই লেভেলের নিয়াত করেন যে ফজরের সালাত আদায় করব, নিয়াতটা শুধু ওই লেভেলের হবে, ডিসিশন, সিদ্ধান্তটা। বিমান ধরতে চাইলে, ট্রেন ধরতে চাইলে, বাস ধরতে চাইলে, পরীক্ষা অ্যাটেন্ড করতে চাইলে, ভাই অ্যাটেন্ড করতে চাইলে যেই লেভেলের নিয়াত থাকে শুধু ওই লেভেলের নিয়াত করেন আজ ফজরের সালাত আদায় করব। তারপরে মোবাইলে অ্যালার্ম দেওয়াও লাগবে না, মানুষজনকে বলাও লাগবে না, কেন পৃথিবী তো ফেরেশতা আছে। কেন মোবাইলে অ্যালার্ম দিতে হবে, কেন মানুষকে বলতে হবে, কাউকে বলতে হবে না। পৃথিবীতে কারা আছে বলেন তো, একটু জোরে বলেন, কারা আছে? ফেরেশতারা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় দোয়া পড়ে ঘুমায়, ওর মাথার কাছে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় ফজর হওয়া পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাই যখন মাথার কাছে বসে আছে, তাহলে অ্যালার্ম দিয়ে কাজ কি? তাহলে আর মানুষকে ডাকতে বলে কাজ কি? একদিন পরীক্ষা করেন, একদিন, যে ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে কিনা। আল্লাহর নিযুক্ত ফেরেশতারা আল্লাহর আদেশে আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেয় কিনা। এখন কোন সিস্টেমে উঠিয়ে দিবে সেটা ফেরেশতা জানে, ওটা আপনিও বুঝতে পারবেন না কিভাবে তারা উঠিয়ে দেবে, কিন্তু আপনি উঠে যাবেন, সঠিক সময়ে আপনার ঘুম ভেঙে যাবে। সেটা যেভাবেই হতে পারে, যে কোনোভাবেই হতে পারে। তাহলে মানুষের কালব হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের সূক্ষ্ম মেশিন। এত উঁচু লেভেলের সূক্ষ্ম মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। মানুষের মাথার মতো সূক্ষ্ম মেশিন এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, তো কালব তো বহু দূরে থাকে। মানুষের মাথা কত সূক্ষ্ম জানেন? মানুষের মাথায় যে মগজের পরল আছে, এটা দিয়ে যদি পৃথিবীকে মোড়ানো হয়, কয়েকবার পৃথিবী মোড়ানো যাবে, পুরো পৃথিবী। আর মানুষের ব্রেনকে যদি কার্যকর করে রাখা হয়, তাহলে 5000 বছরের সকল কথা, সকল দৃশ্য মানুষের ব্রেন ধারণ করতে পারবে। এত এর মেমোরি ক্ষমতা, এত হাই পাওয়ারের। নূহ আলাইহিস সালামেরা 1000 বছর বেঁচেছে না, তো তাদের 1000 বছরের সব কথা, সব দৃশ্য মনে থাকতো। আমরা তো মাত্র 60 বছর বাঁচতেছি, তার মানে আমার ব্রেনের ক্ষমতা 60 বছর না। আমি যদি 5000 বছর বাঁচি, তাহলে 5000 বছরের সব কথা, সব দৃশ্যের মনে থাকবে। এই জন্য আল্লাহ বলেছে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মানুষ আজকে তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। কেন? তোমার সাথে তো সবচেয়ে টপ লেভেলের মেশিন লাগানো ছিল। ওই ক্যামেরা দিয়ে যেমন ভিডিও হয়েছে, তারপরে ক্যামেরার মেমোরিতে সেভ হয়েছে, ওই মেমোরি কম্পিউটারে দিয়েছে, দিলেই কম্পিউটারে ভিডিও দেখা যাচ্ছে। তো তুমি তোমার এই চোখের ক্যামেরা দিয়ে যা দেখেছো, তার সব তোমারই ব্রেনে সেভ হয়ে আছে, তোমারই ব্রেনে সেভ হয়ে আছে। শুধু ডাটা ট্রান্সফার করতে হবে যে তুমি কি কি দেখেছো, আলাদা করার। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জন্য তুমিই যথেষ্ট বিচার করার জন্য। কেন? তোমার চোখের ক্যামেরা দিয়ে তুমি কি দেখেছো তা তোমার ব্রেনে সেভ হয়ে আছে। আর তোমার কানের সাউন্ড রেকর্ডার দিয়ে তুমি কোন কোন গান শুনেছো তা তোমার ব্রেনে সেভ হয়ে আছে। খালি ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করতে হবে। তো ইলন মাস্কই তো কয়দিন পর এটার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, কিভাবে মানুষের ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করা যায়, মানে ব্রেনের সাথে কিভাবে ইন্টারনেট কানেক্ট করা যায়। তাহলে মানুষেরই যদি এই অবস্থা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারে? তাহলে মানুষের ব্রেন যেমন টপ লেভেলের সূক্ষ্ম মেশিন, এই কালব তার চাইতে 1000 গুণ সূক্ষ্ম মেশিন। কেননা এই কালব একই সাথে যেমন মানুষের প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত রাখে, মানুষের প্রতি ঘৃণা, রাগ, ক্ষোভ রাখে, এই কালব একই সাথে ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে যোগাযোগ তৈরি করে। একটা ফেরেশতা, একটা শয়তান। মেসেজ রিসিভ করে ডাইরেক্টলি, চোখে দেখা ছাড়া, কানে শোনা ছাড়া, ডাইরেক্ট মেসেজ রিসিভ করে ভিন্ন জগতের দুই প্রাণীর, ফেরেশতার অথবা শয়তানের। এই জন্য এটা সর্বোচ্চ লেভেলের বিষয়। এটার মধ্যেই রূহ আছে, এটার মধ্যেই মানুষের নফস আছে। সম্মানিত উপস্থিতি, তো গায়েবের বিষয়গুলো, পরকাল, আখেরাত, পুনরুজ্জীবন, ফেরেশতা, আল্লাহ, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, এই জিনিসগুলোর উপর যখন আমাদের ঈমান থাকবে ইয়াকিনের লেভেলে,
তখন পৃথিবী বিজয় করা আমাদের জন্য কঠিন কিছু নয়। তখন অটোমেটিক সবাই দুনিয়ামুখী না হয়ে পরকালমুখী হবে। আর পরকালমুখী হওয়া ছাড়া মুসলমানদের সফল হওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আজকে যদি আপনি আমাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দেন, কাল আমি বাংলাদেশের মানুষ কাল আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। কেন বিদ্রোহ করবে? কেন আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে যখন শরিয়া বাস্তবায়ন করব, তখন পৃথিবীর যারা বড় বড় দাদা মোড়ল বাবু আছে এরা পছন্দ করবে না এর বিরোধিতা করবে? যখনই আর বিরোধিতা করবে তখন আপনার বিরুদ্ধে কি দিবে? আপনাকে গৃহবন্দী করবে, আপনার বিরুদ্ধে পাবন্দি দিবে, অবরোধ দিবে, অর্থনৈতিক অবরোধ। ডলারে লেনদেন করতে পারবেন না। ইংল্যান্ড আমেরিকা থেকে আর আপনার ব্রাহ্মণবাড়িয়াতে ডলার ঢুকবে না। বিদ্যুৎ ভালো মতো কিনতে পারবেন না। আইফোন আর বাংলাদেশে ঢুকবে না। আস্তে আস্তে যত সুযোগ সুবিধা ব্যবহার করতেন, বিদ্যুতের, এসির, ফ্রিজের সব সুযোগ সুবিধা কমে যাবে। এবার সব সুযোগ সুবিধা যখন কমে যাবে, পরের দিন ব্রাহ্মণবাড়িয়ার মানুষই মিছিল করবে, তোমার রাখো ইসলাম, দরকার নাই, আগে আমার এই দুনিয়াবী সুযোগ সুবিধার দরকার। অতএব সেকুলাররা ক্ষমতায় আছে, এরাই থাক। এই জন্য আপনি ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না যতক্ষণ না মানুষের ইমান বিল গায়েব তৈরি হবে, পরকালকে বাস্তব মনে করতে পারবে, দুনিয়া কিছুই না। ওই পরকালের উপর যখন ইয়াকিন থাকবে তখন দুনিয়া কিছু না। তখন আসহাবুল উখদুদের মতো আগুন, জ্বলন্ত আগুনে লাফ দিতে দ্বিধা করবে না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই আসহাবুল উখদুদ যাদের কথা সূরা বুরুজে বর্ণনা করা আছে, এদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে কোনো কারণে নয়। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই নিষ্পাপ নারী পুরুষ শিশু, হাজার হাজার নারী পুরুষ শিশুকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে কোনো কারণে নয়, শুধু এই কারণে, ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতো, এই কারণে ওদের আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আর ওরা আগুনে নিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তবুও ঈমান ছাড়তেছে না। কেন? ওদের ঈমান বিল গায়েব ছিল। ওরা পরকালমুখী জীবনযাপন করতো। ওরা জানে যে যে আগুনে আমি ঝাঁপ দিচ্ছি এটাই জান্নাত। বুঝতে পারেননি মনে হয়। আর আমাদের ঈমান যে লেভেলে, আমরা বলবো বাবারে বাবা, ওর চেয়ে এসি রুম ভালো আছে। এই যে আগুনে আমাকে ঝাঁপ দিতে বলতেছে, এর চেয়ে এসি রুম ভালো আছে। অতএব ঈমানে কম্প্রোমাইজ করে হলেও আমরা এসি রুমে থাকি, কেন আমার ঈমান ঠিক হয়নি। আর যখন আমার ইয়াকিনের লেভেলে চলে আসবে ঈমান, যখন আমি দেখতে পাবো যে এই আগুনের মধ্যেই তো আমি জান্নাত দেখতে পাচ্ছি, তা আসহাবুল উখদুদ ঝাঁপ দেয়নি, তখন আর ইসলাম প্রতিষ্ঠা হতে সময় লাগে নাকি? তখন আর ইসলাম প্রতিষ্ঠা হতে সময় লাগবে না। এই জন্য দেখবেন মুসলমানদের অন্তর মুনাফিকিতে পরিপূর্ণ। এটা বলে বক্তব্য শেষ করব। 5 ওয়াক্ত সালাত আদায়কারী অনেক আছে, সিয়াম পালনকারী অনেক আছে, হাজি অনেক আছে। শুধু কি হাজি, নামাজি, দানবীর, প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাহাজ্জুদ গুজারও ছিল গত 16 বছর। ছিল না? ছিল। কত ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, টিওনো, এসিল্যান্ড নেবেন, এরা সব নামাজি, হাজি, ওমরাকারী, কিন্তু এরা সবাই নিজ নিজ দায়িত্বের চরম লেভেলের মিথ্যুক। আপনি বাংলাদেশের একটা কোর্টে যান, যেই কোর্টে গিয়ে বলতে পারবেন কত % আইনজীবী সত্যবাদী আছে? সবাই নামাজি, অন্তত 50% নামাজি, অন্তত 70% ওমরা হজ করেছে, অন্তত 80% কোনো না কোনো মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে। তাহলে এদের অন্তরে ঈমান ঢোকেনি। ঈমান ঢুকলে মিথ্যা বলা সম্ভব নয়, ঈমান ঢুকলে অন্যায় করা সম্ভব নয়। এরা সব মুনাফিক। এই জন্য বেশিরভাগ মুসলমান মুনাফিক। আপনি প্রবাসে যান, ইংল্যান্ড, ইউরোপে যান, যত বেশি মিথ্যা বলে মুসলমানেরা তাদের কাগজপাতি তৈরি করেছে, আর পৃথিবীর দ্বিতীয় কোনো জাতি এত বেশি মিথ্যা বলে ইংল্যান্ড, ইউরোপে আর আমেরিকায় কাগজপাতি তৈরি করেনি। তাহলে আমাদের প্রকৃত ঈমানটা আমরা কোনোদিন বুঝতেই পারিনি। মনে করেছি বাহ্যিক আমলগুলোই সব, বাকি সব ধোকা ফাঁকি যুগিয়ে যতদিন চলে। এইভাবে তো আর ইসলামের বিজয় হবে না। লা ঈমান আল ঈমান লা আমানাত লাহু। যার আমানত নাই, যার ন্যায়পরায়ণতা নাই, ওর অন্তরে ঈমানই ঢোকেনি। ঈমান বিল গায়েবই তৈরি হয়নি, পরকালের উপর ইয়াকিনই তৈরি হয়নি। এই জন্য মিথ্যা বলছে, মানুষকে ধোকা দিচ্ছে, দুর্নীতি করছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, সবক ফিরসে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া যায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সব কিছু আছে, তোমরা একটু সত্য বলাটা শিখো, তোমাদের অন্তরে প্রকৃত ঈমান ঢুকুক, সারা পৃথিবীর নেতৃত্ব তোমাদের। বক্তব্যের শেষে জরুরি কথা, আজকে আসলাম
গত বছর আসছিলাম, আবার কবে আসবো কোনো গ্যারেন্টি নাই। অনেক দূর, রাজশাহী থেকে ব্রাহ্মণবাড়িয়া। তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা থাকবে কিভাবে? শুধু একদিনের সম্পর্ক দিয়ে যদি সম্পর্ক শেষ হয়, তাহলে আমাদের আশা বৃথা। এই সম্পর্ককে স্থায়ী করতে হবে। এই সম্পর্ককে স্থায়ী করার সবচেয়ে বড় মাধ্যম মাসিক আল ইতিসাম। আজকে আপনার এখানে বছরে একদিন এসে আমি বক্তব্য দিচ্ছি, আর প্রতি মাসে আমি মাসিক আল ইতিসামে লিখি, অন্তত 3টে প্রবন্ধ প্রতি মাসে লিখি। একটা সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ির ব্যাখ্যা লিখি, একটা স্বাভাবিক প্রবন্ধ লিখি। এই মাসিক আল ইতিসামি যদি আপনি না নেন, তাহলে আপনাকে মূল্যায়ন করব কি করে, আর আপনি বা আমাকে স্মরণে রাখবেন কি করে? তাহলে দিয়ে একদিনের দেখাই শেষ, 30-40 মিনিটের শেষ। 2 নম্বর স্থায়ী সম্পর্ক তৈরি করার ওয়ে হচ্ছে আমাদের বই পুস্তকগুলো। জানি না আজকে কি কি বই পুস্তক আছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সালাত হোক, দোয়া হোক, আমাদের মিন্নাতুল বাড়ি হোক, আব্দুর রহিমের হোক, যদিও নতুন যেটা সেটা হয়তো নাই, ফিলিস্তিন হোক, এই বই পুস্তকগুলো যদি আপনার বাড়িতে থাকে, তাহলে এটাও একটা স্থায়ী সম্পর্ক। ওখান থেকে আপনি প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে পারবেন। এই 40 মিনিটে আমি আপনাকে আর কতটুকু জ্ঞান দিতে পারবো? 3 নম্বর স্থায়ী সম্পর্ক তৈরির রাস্তা হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা। ব্রাহ্মণবাড়িয়া থেকেও যদি রাজশাহীতে মক্তব ট্রেনিংয়ের জন্য যায়, যাতায়াত খরচ আমরাই দিব। 600 মক্তবের ইমামের যাতায়াত খরচ দিতে পারিছি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দিতে পারবো না? 600 মক্তবের শিক্ষকরা রাজশাহীতে গিয়ে 1 সপ্তাহ করে থেকে ট্রেনিং নিয়েছে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের পারবো না? পারবো ইনশাল্লাহ। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শুধু প্রোগ্রামই চাইলো, একদিনও মক্তবের ট্রেনিংয়ে কাউকে পাঠালো না। সবাই স্টেজে আছে, আফসোস করে বলতেছি, খালি প্রোগ্রামই চাইলো, কিন্তু কোনোদিন কাউকে মক্তব ট্রেনিংয়ে পাঠাতে পারলো না, মক্তব চালু করতে পারলো না। বা আমরা যে এখন সারা বাংলাদেশে মক্তব জাতীয় প্রতিযোগিতা আয়োজন করতেছি, যেটা আমাদের একটা বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেলে রমজান মাসে প্রচারিত হবে, তা আপনাদের ছেলেমেয়েরা সেখানে পারফরমেন্স করবে। গ্রামগঞ্জের মক্তব থেকে উঠে আসা ছেলেমেয়েরা পারফরমেন্স করবে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম মক্তব প্রতিযোগিতা। এবং সর্বশেষ যেটার মাধ্যমে আমাদের সাথে স্থায়ী সম্পর্ক করতে পারবেন, সেটা হচ্ছে আল জামিয়া সালাফিয়ার সাথে মুআদালা, অধিভুক্তকরণ, অ্যাফিলিয়েশন। আমাদের সিলেবাসে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হলে আমরা নিজ দায়িত্বে আপনার এখানে আসব, নিজ দায়িত্বে আপনার খোঁজ খবর রাখব। সম্মানিত উপস্থিতি, আর কোনোটাই যদি সম্ভব না হয়, তাহলে মাসিক আল ইতিসাম মিস দেওয়া যাবে না। মনে করেন একটাও সম্ভব হলো না, তাহলে প্রতি মাসে মাসিক আল ইতিসামে আমরা 3টে প্রবন্ধ লিখতেছি। আপনার একদিনের নাস্তার বিল 1 মাসের মাসিক আল ইতিসাম। মানে একদিন আপনি নাস্তায় পেঁয়াজি পুরিতে যা খরচ করবেন, চটপটি অথবা হালিম খেতে যা খরচ করবেন, ওইটার দাম পুরো মাসের একটা মাসিক আল ইতিসাম, আপনার একদিনের নাস্তার বিল। আর সর্বোপরি আগামী 30-31 জানুয়ারি যদি দেশের পরিস্থিতি ঠিক থাকে, তাহলে আল জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স, আপনাদের সকলের দেশ বিদেশের বক্তারা থাকবে। আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান থাকলো, বলেন ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বইগুলো মাসিক আল ইতিসাম, এগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।